তুমি খেটে খেটে মরবে আর তোমার ছোট ভাই আর ওর বউ বসে বসে খাবে। তোমার সমস্যাটা কি বলো তো? বাবা মা মারা গেছে মানে এখন ওর বাবা মা সবকিছু আমি কাজে যাচ্ছি। আরে তার মানে আমাকেই ব্যবস্থা করতে হবে। আসছি। দাদা কাজে যাচ্ছেন? হ্যাঁ দাদা আমিও কাজে যাবো তোমার সাথে, নইলে আমি কাজ শিখবো কি করে? আচ্ছা ঠিক আছে চল। দিদি কি ভাবছো? ভাবছি তোর বর তো আমাকে ছাড়া ঘুমোতোই না, আর বিয়ের পর তো এখন আসেই না। দাদা কিছু বলতেন না? আরে দাদা তো নাইটে ডিউটিতে যেত। যাস না পরি, ওরা আসলে তুই যেখানে খুশি যাস। মিতা পরি দেখো না ছোট আমার সাথে ঝগড়া করে আমাকে মিথ্যে বদনাম দিয়ে পালিয়ে গেল। আমার নাকি ঠাকুরপুর সাথে লাইন আছে। কি? বৌদি মানে মায়ের সমান, বৌদিকে এত বড় কথা বলেছে, ওকে আর আসতে হবে না। এ ভাই শোন শোন, আমি কোনো কথা শুনবো না দাদা। একবারে নিষ্পাব্দ, একবারে গোনা নাই, মাসুম মাসুম। তুমি কোনো চালাকি করনি তো? ভগবান তুমি আমাকে তুলে নাও গো। ঠিক আছে নাটক বন্ধ করো, চলো। বৌদি হাত ধরে টেনে ঘরে আনলে কেন? ঠাকুরপো তোমার বউ চলে গেছে, তোমার জ্বালাটা আমি বুঝি। ছাড়ো, আমার কোনো জ্বালাটা আমি ছাড়ব না। সঠিক বলেছেন। নেই। কিরে ভাই কি হয়েছে? এমনিতে কি হয়েছে গো ভাই, কথা না বলে চলে গেল? মনে হচ্ছে তুমি সদ্য নবজাত শিশু, কিছুই বুঝো না। কথা বলার মুখ আছে? মায়ের সমান বৌদির ঘরে ঢুকে কেউ আপত্তি করে? কি এত বড় কথা? দাদা আমার কথাটা শোনো। তোর কোনো কথা শুনবো না, বেরিয়ে যা ঘর থেকে। আরে কে? মন্ডল ইন্ডাস্ট্রির 50 লক্ষ টাকা চুরির অপরাধে আমি তোমাকে অ্যারেস্ট করতে Oh no, very good. Yes, so good. এসেছি। আমি করিনি স্যার। সেটা কোর্টে প্রমাণ হবে। স্যার ওকে ছেড়ে দিন। সেটা কোম্পানির নতুন মালিক এমজের সাথে কথা বলো। চলো। স্যার নতুন মালিক কে? আমি। ঠাকুরপো ডোন্ট টাচ মি। পরি তোর বরকে একটু বুঝিয়ে বল না রে। Mind your language. আগে নিজের ভুলটা স্বীকার করো। হ্যাঁ আমি তোদেরকে ঘর থেকে তাড়ানোর জন্য মিথ্যে অপবাদ দিয়েছিলাম। দাদা ভাই